এখন সলিউশন করব আমাদের যে এসএসসি জিডি ডব্লিউপি কেপি আমরা যে পরীক্ষা নিয়েছিলাম গত 2 তারিখে, সেই পরীক্ষারই আমরা অঙ্কের সলিউশন, অঙ্ক এবং ম্যাথ এবং জিআই এই দুটো পার্টে আমরা সলিউশন করব। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবে, কারণ তোমাদের অনেকজনের অনেক অঙ্কে সমস্যা হয়েছে, জিআইয়ে সমস্যা হয়েছে, তো সেইগুলো সলভ করার জন্যই আজকের এই ভিডিও। আজকে অনেক রাত্রি হয়ে গেল, তো ভিডিও করতে হচ্ছে কারণ স্টুডেন্টরা সবাই সঠিক মতো কনসেপ্ট ক্লিয়ার নেই। দেখো, আমরা প্রথমত অঙ্ক শুরু করি। একটি ট্রেন 90 কিমি ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব 50 মিনিটে অতিক্রম করে। যদি গতি 33.13% বৃদ্ধি করা হয়, তবে 2.4/5, এখানে আমাদের ভুল হয়েছিল, 2.4/9 আমরা লিখে দিয়েছিলাম ভুলে, সরি তার জন্য এক্সট্রা। তো 2.4/5 গুণ দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, 33.13 মানে আমরা প্রত্যেকে নিশ্চয় জানি যে 33.13% সমান কি 1/3। অ্যাকচুয়ালি আমার প্রকৃত গতিবেগ 3, আমার 1 বৃদ্ধি, তাহলে এখন কী হলো বলো তো, 4/3। তাহলে আমার আগে হচ্ছিল আমার 3 সমান সমান বলছে এখানে কী বলো তো 90 কিমি ঘন্টা। 3-এ যদি 90 কিমি হয়, তাহলে এখন কত গতিবেগ? 4। অর্থাৎ 3-এ যদি 90 হয়, তাহলে 4 কত হবে? 120। তাহলে 120 কিমি পার ঘন্টা ট্রেনটির গতিবেগ। তো 120 কিমি গতিবেগে কী বলছে বলো তো, আগের দূরত্বের যদি এত গুণ দূরত্ব বৃদ্ধি পায়, তাহলে আগের দূরত্ব কী ছিল? 90 কিমি গতিবেগে বলছে 50 মিনিটে যে দূরত্ব গিয়েছিল, তাহলে তোমার 90 কিমি গতিবেগে 50 মিনিটে কতটুকু যায় দেখে নিতে হবে। 90 কিমি গতিবেগে যদি 60 মিনিটে 90 কিমি যায়, তাহলে 50 মিনিটে যাবে তোমার 50, 30 3×90, 30 দোকানে 60, আর 25 দোকানে 50, সঠিক কিন্তু 3×25 75 কিলোমিটার। তো এবার কী বলছে, এই 75 কিলোমিটারটা তোমাকে যেটা বলেছে যে আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নিই, তোমরা দেখো তাহলে এই 75 কিমি এর আবার 2.4/5 গুণ, অতএব 2.4% 5 দোকানে 10, 14/5 গুণ। এটা হচ্ছে মোট দূরত্ব 75 গুণিত 14/5 গুণ। এই দূরত্বটা যদি এই গতিবেগে যায়, অতএব এই 120 কিমি গতিবেগে যায়, তাহলে 60 মিনিটে 120 কিমি যাবে। তাহলে এখানে বলছি কি, তাহলে আমার ওই দূরত্বটা কত সময় অতিক্রম করবে। জাস্ট এটা কাটাকাটি করলে কিন্তু তোমাদের উত্তর চলে আসবে। 5 এখানে হচ্ছে 75, এখানে হচ্ছে 60 গুণ 120, আর 7 গুণ 14। দেখো 7 হচ্ছে 105 মিনিট। তাহলে 105 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। এটা উত্তর কিন্তু 1 ঘন্টা 45 মিনিট, অপশন ডি। এই যে এই অঙ্কগুলো ফুল কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে শুধু করতে হবে। দেখো, দ্বিতীয় অঙ্ক, এক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 3/5 কম গতিতে গেলে, মানে 3/5 কম মানে অ্যাকচুয়ালি আমার 5-এর যাওয়ার কথা, আমি 3 কম যাচ্ছি, অর্থাৎ 2-এর 5 আমি কিন্তু যাচ্ছি, তাহলে 2-এর 5 গতিতে হাঁটলে তার কর্মস্থলে পৌঁছাতে 1 ঘন্টা 45 মিনিট দেরি হয়। তার স্বাভাবিক যাতায়াতের সময় কত? তাহলে আমরা জানি এটা সময় দূরত্ব গতিবেগের পার্ট 2 এর অঙ্ক। আমরা বিস্তারিত আমাদের, যদি তুমি না দেখে থাকো সময় দূরত্ব গতিবেগ, তাহলে আমাদের ইউটিউবে গিয়ে তুমি সময় দূরত্ব গতিবেগের সমস্ত পার্টে গিয়ে এটা দেখে নাও, স্পিড আর হচ্ছে টাইম। প্রথমে দেখো, অ্যাকচুয়ালি 3-এর 3/5 কম, মানে 3 ছিল, 3 কমিয়েছে, তাহলে 2-এ যাচ্ছে। স্পিড হচ্ছে 2-এর 5, উল্টে গেল কত বলো তো, 5-এর 2 হয়ে গেল, কারণ যদি দূরত্ব একসাথে, যেটা স্পিড তার বিপরীতে টাইম। পার্থক্য হচ্ছে কত বলো তো, 3-এর জন্য বলছি কি 1 ঘন্টা 45 মিনিট, অতএব 105 মিনিট। 3-এ যদি 105 মিনিট হয়, তাহলে 1-এ কত মিনিট? 35 মিনিট। 1-এ যদি 35 মিনিট হয়, তাহলে 2-এ কত মিনিট? তাহলে 2 গুণিত 35, 70 মিনিট। 70 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। এর উত্তর হচ্ছে অপশন বি, 1 ঘন্টা 10 মিনিট। কারণ নিচেরটা সবসময়তে কী হয় বলো তো, আসল পরিমাণ। নিচেরটা সবসময় হচ্ছে সঠিক দূরত্ব, সঠিক স্পিড, সঠিক সময়। দেখো বলছি, একজন খুচরো বিক্রেতা একটি দ্রব্য 20% ছাড়ে কিনেছে এবং সেটি 2200 টাকাতে বিক্রি করেছে, যা 10% লাভের সমান।
ছাড়ের পরিমাণ কত টাকা। তাহলে দেখো 20% ছাড়ই কিনেছে মানে হচ্ছে কি, সে যদি তোমার সিপি যদি হয় 100 টাকা, তাহলে ছাড়ই কিনেছে, তাহলে এসপি তার কত, এখন হচ্ছে বলা হয়েছে যে ছাড় মানে হচ্ছে 80 টাকা, 80 টাকা। তো এখানে কী বলছে বলো তো, যে এবং সেটি 10% লাভের সমান, মানে এইটা আবার 10% লাভের সমান। তো 10% লাভের সমান, তাহলে আমার এই 80 10% লাভ করলে কত টাকা বিক্রি হতে হবে সেটা আবার দেখে নেব। 88 টাকা, অর্থাৎ 88%। তাহলে আমার 100% থেকে যদি আমি 80% ছাড় 20% ছাড় দিই, তাহলে কত হলো 80। 10% লাভ মানে 110, কত হলো 88। তাহলে এই 80টা বিক্রয়, এইটা সমান সমান বলা হচ্ছে আমার 2200 টাকা। তো এখানে বলছে ছাড়ের পরিমাণটা কত, তাহলে ছাড়ের পরিমাণটা কত, ছাড় দিলাম কত বলতো 20%। যদি ক্রয় মূল্য কত হলে 100 দ্বারা গুণ করতাম, তাহলে এই 88 হচ্ছে আমার 2200 সঙ্গে সমান আমাদের ছাড়টা কত, মানে এখানে হচ্ছে আমার 20% সমান কত। তাহলে এটা কাটাই করবো, এটা হচ্ছে 22 একে 22 আর 4 22 88, 4 5 20, অতএব 5 × 100 মানে হচ্ছে 500 টাকা। অতএব অপশন সি কিন্তু এটার সঠিক উত্তর। এটা আমরা প্রত্যেকেই হয়তো করেছি। একটু বড় দেখো, এসএসসি জিডিদের জন্য তো একটু বড় হয়, কেপিদের ডাব্লিউপিদের জন্য কিন্তু এরকম দু একটা সরল দিয়ে দিতে পারে, সেই কারণে সবগুলো দেওয়া। এগুলো তুমি শুধুমাত্র সঠিকভাবে সলিউশন করে নেবে। দেখো এখানে বলছি কি যে 8 - 4 বাই, এটাকে যেহেতু আমার অফের কাজ আছে, তাহলে 8 বাই এখানে হবে 24, এখানে যোগ। দেখো এখানে আমার আগে ব্যাকেট আছে, এর ভিতরে ব্যাকেটটা আমার কী হলো, তাহলে 7 একে 7, আর 7কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, তাহলে কী হবে, এখানে 7ই হবে। এখানে আবার ভাগ আছে মানে বাই দিলাম, তাহলে 6, এটা হচ্ছে যোগ, তাহলে এখানে 6 যোগ, এখানে আমি দেখো যে 3 গুণিত 6 গুণিত 1-এর 3টা ভাগটা এখানে আমি 3-এর 1 করে দিলাম, গুণিত 1-এর 6। তাহলে এটা তোমার ডাইরেক্ট 6 6 কাটলাম, 3 3 9, অর্থাৎ 6, আর এখানে যোগ, এই টোটালটা কাজ হচ্ছে 9। তাহলে 6 যোগ 9 মানে 15। অতএব 6, আচ্ছা 6 যোগ, তাহলে এটা 6টা আমার 7-এর নিচে চলে গেলো, আর যোগ এখানে 9 থেকে গেল। তাহলে এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে এর সলিউশনে করে নিতে হবে। এখানে কাটাই করে দেবো 1-এর 6, অতএব 8 - 1-এর 6 যোগ 7-এর 6 যোগ 9, জাস্ট এটাকে সলিউশন করলে হয়ে যাবে। 6 6 6 লসাগু, তাহলে 6 × 48 বিয়োগ 6 একে 6 যোগ 6 একে 6 মানে 7 যোগ 6 9 54। তাহলে এবার তুমি দেখো এটা আমার সবচেয়ে বিয়োগের লাস্টে হবে, সরি এটাতে 1 হবে, এটাতে 1 হবে, কারণ 6 কে 6 এখানে 1 হবে। দেখো এবার তাহলে কী হবে, আমার 54 আর 48 আর হচ্ছে 7, এটা যোগ করলে হচ্ছে 100, 8 4 12, 1909, তাহলে 1, আচ্ছা 109। এবার এই একটা বিয়োগ হবে, বিয়োগ 1 মানে হচ্ছে 108, তাহলে 108/6, 6 18 হচ্ছে 108, অতএব অপশন ডি 18 উত্তর। দক্ষিণ গোলার্ধে এবং সমগ্র পৃথিবীতে স্থল এবং জলের অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:7 হলে উত্তর গোলার্ধে স্থল এবং জলের অনুপাত কত। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে বলে যে সমগ্র পৃথিবীর অনুপাত হচ্ছে, সমগ্র পৃথিবী হচ্ছে 5:7, আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে 2:3। আমরা জানি যে সমগ্র পৃথিবী আর দক্ষিণ গোলার্ধে কী বলতো অর্ধেক, সমগ্র পৃথিবী হচ্ছে অর্ধেক। তার মানে এটা যদি আমরা সমান সমান প্রথমত করে নিই, এর নিয়ম অনুযায়ী আমরা সংক্ষিপ্তভাবে করবে, তাহলে 3 আর 2 হচ্ছে 5, এটা গুণ করবো 5 দ্বারা, 7 + 12, এটা গুণ করবো 12 দ্বারা, তাহলে হচ্ছে 5 5 25 5 7 এটা হচ্ছে 35, আর 12 2 24 5 3 12 36। দেখো এটা এখন সমান হয়ে গেল। এবার যেহেতু আমাকে কি উত্তর গোলার্ধ আমার সব থেকে পৃথিবীটার ডবল, তাহলে এটাকে আমি জাস্ট তুমি 2 দিয়ে গুণ করে দেবে, এটা কিন্তু 2 দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে কিন্তু কত 25 2 কত বলো তো 50 35 2 70, আর এখান থেকে এটা শুধু জাস্ট বিয়োগ করে দেবো 24 36, তাহলে এটা হচ্ছে 26 34, তাহলে 13:17, এটা উত্তর হচ্ছে অপশন সি 13:17।
আমাদের কি আমরা করলাম এখানে দেখো, এখানে প্রথমত আমরা এই যে 7 আর 5 যোগ করলাম, 12 দ্বারা এটা গুণ করলাম, আর 3 আর 5 এটা 5 গুণ, মানে প্রথমে আমরা সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে কী করলাম, যেহেতু আমার সমগ্র পৃথিবী সবসময় ডবল হবে, তাহলে আমি এই সমগ্র পৃথিবীর যে অনুপাত আছে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। এই 2 দিয়ে গুণ করার পরে কী আসলো দেখো, 50 আর হচ্ছে 70। এবার এখান থেকে এই 24 আর এই 36 এই ও দক্ষিণ গোলার্ধের যে অনুপাত সেটা আমি বিয়োগ করলাম, তাতেই আমার চলে আসলো কী বলতো, উত্তর গোলার্ধ। অতএব এটা হচ্ছে আমার তুলে দিচ্ছে আমার 13:17। দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 10 মিটার এবং উচ্চতা 8 মিটার, তবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? আমরা জানি যে এটা একটা শঙ্কু, এই শঙ্কুর এটা হচ্ছে দেখো, এটাকে বলা হয় শঙ্কুর তির্যক উচ্চতা, যেটা সাইড, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা বলছে কিন্তু এই শঙ্কুর তির্যক উচ্চতা 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এবং এই লম্বটা হচ্ছে 8 সেমি। তাহলে বলছে আমার ব্যাসার্ধটা কত বের করতে হবে, তাই তো। যেহেতু আমার কেন বলো তো, যে বক্রতলের ক্ষেত্র, বক্রফল আমরা কি জানি পাই আর এল, এটা আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আর এর মানটা আমার জানতে হবে, আর মানে ব্যাসার্ধ। তাহলে আমার 8, 10, 6 মানে আমাদের নিয়মে কি হয়, 6 হয়। 8, 10, তাহলে এখানে আমরা কী করবো দেখো, এটা কি, এটা একটা এটা একটা হচ্ছে ত্রিভুজ। আমরা জানি যে লম্ব সমান কী হয়, ভূমির যোগ অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে এল সমান সমান আমরা লিখতে পারি এরকম, যে √ 100, 10 স্কোয়ার 100 যোগ 8 স্কোয়ার হচ্ছে 64। এই সরি অতিভুজের স্কোয়ার থেকে বিয়োগ হবে, অতিভুজের স্কোয়ার বিয়োগ করলে কত না 64 বিয়োগ হবে। তাহলে এল সমান সমান √ কত 10 বিয়োগ 10, আর এখানে 808। তাহলে আচ্ছা, আমাদের কী রে, কোথায় বলেছে, আমাদের সহজ জিনিস মাথায় ডিস্টার্ব হয়ে গেল আজকে, জাস্ট ক্লিন করে দাও। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8। তাহলে আমরা জানি যে লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতএব লম্ব সমান 10 স্কোয়ার হচ্ছে 100 বিয়োগ 8 স্কোয়ার হচ্ছে 64, অতএব এটা হচ্ছে 36 মানে হচ্ছে 6। তাহলে এখানে 36 6, অতএব পাই আর এল। এখানে যেহেতু এল মানে আমার জানা আছে কত 10, এল এটা হচ্ছে তির্যক উচ্চতা এল 10, তাহলে এখানে হচ্ছে পায়ের মানে হচ্ছে 6, অতএব 60 পাই। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, যেহেতু পাই দিয়ে কাটা যাবে না, তাই উত্তর হচ্ছে অপশন সি, 60 পাই। তারপরে দেখো, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চাটির নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো নর্মাল বিষয়, দেখো প্রথমত তোমার 6 গুণিত 20, তাহলে 120 লিটার, এটা হচ্ছে লিটার হচ্ছে মোট জল। এবার এই ট্যাঙ্কির জল ধরুন বলছে যখন কি বলতো 6 লিটার প্রবেশ করে আর 1 লিটার খালি করে, তাহলে এখন জমা জল থাকছে ক লিটার, 5। তো বলছে যে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, চৌবাচ্চাটি পূর্ণ কত সময় লাগবে? তাহলে এখন কি 6 প্রবেশ হচ্ছে আর 1 বেরিয়ে যায়, তাহলে 5 থাকছে, জাস্ট 5 দ্বারা ভাগ, মাত্র 24 মিনিট সময় লাগবে। দেখো যদি এত সমান এত হয় তবে এক্স এর মান কত? দেখো এই কোনাকুনি গুণ হবে এক্স স্কোয়ার, আর এটা গুণ করলে কী হবে 128 গুণিত 162। তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে, এটা আমরা করতে পারি যে 64 গুণিত 2, এটা হচ্ছে ইন্টু 81 গুণিত 2। তাহলে এখান থেকে তুমি যদি বের করো এক্স স্কোয়ার সমান সমান, দেখো 64 থেকে 8, এই দুটো 2 থেকে একটা 2, এবং 81 থেকে হচ্ছে 9। অর্থাৎ দেখো এবার এখানে এক্স স্কোয়ার তুলবো, তাহলে 8 দোকানে 16 আর 9 16 কত হলো, তো 144। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 144, তাহলে এক্স সমান সমান কি √ 144 মানে হচ্ছে কত বলো তো 12, অপশন বি। একটু স্পিডে করাচ্ছি কারণ যেহেতু অনেকগুলো সমাধান করাতে হবে। দেখো 39,000 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর অংশ বি এর 1/3 এবং বি এর পাওনা সি এর চেয়ে 20% বেশি। এর অংশ কত? আমরা জানি দেখো এ বি সি, বলছে বি এর পাওনা সি এর চেয়ে 20% বেশি, 20% বেশি মানে 10 বেশি, তার মানে সি যদি পায় 10 টাকা, বি পাবে হচ্ছে 12 টাকা, 20% মানে হচ্ছে 2 টাকা বেশি।
এবারে কী বলছে বলো তো, বি এর একের তৃতীয়াংশ মানে বি এর 3/1 অতএব এ পাবে তাহলে কত বলো তো 4। তাহলে আমাদের কাটাকাটি করলো 2, 6 আর হচ্ছে 5। তাহলে হচ্ছে 6 আর 2 8, 5 13, অতএব এই 3900 টাকাকে যদি আমরা 13 ভাগে ভাগ করি, 39,000কে 3 তেরো 39, 1 ভাগ হচ্ছে 3,000 টাকা। তাহলে আমার এ পাবে 2 ভাগ মানে 2 গুণিত 3,000 সমান সমান হচ্ছে 6,000 টাকা। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। একটি খেলনার কারখানায় একজন কর্মী 5 মিনিটে একটি খেলনা তৈরি করতে পারে। যদি সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত 1248টি খেলনা তৈরি করতে হয়, তাহলে কতজন কর্মী নিয়োগ করতে হবে? দেখো, অঙ্ক পড়ার পরে তোমাকে এটাকে বুঝে নিতে হবে, অঙ্ক ভালো করে আগে পড়তে হবে। অঙ্কটা পড়ার পরে কি বলেছে সেটা তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরে কিন্তু তোমাকে অঙ্কটা কমপ্লিট করতে হবে। এখানে M1D1 অঙ্কটা হবে। দেখো এখানে ক্লিয়ার বলেছে কি বলো তো, যে একজন কর্মী 5 মিনিটে একটি খেলনা তৈরি করে। মানে একজন কর্মী 5 মিনিটে একটি খেলনা তৈরি করে। দেখো 10টা 30 থেকে 12টা 30, অর্থাৎ 2 ঘন্টা মানে 120 মিনিট। 120 মিনিটে কতজন লোকের প্রয়োজন হবে? 1248টি খেলনা তৈরি করতে। তাহলে এটা কিন্তু আমাদের মূল অঙ্ক। তাহলে এই অনুযায়ী জাস্ট আমার একটু কাটাকাটি করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আমরা যদি কাটাকাটি করে নিই এটাকে, 5 24 সঙ্গে 120, এটা যদি কাটাকাটি করি 5 24 সঙ্গে 120, এটা 48, এটা যদি আমরা কাটি 6 দ্বারা 4 দ্বারা, 4 4 24, 3 4 12, 3 16, এই 3 4 12, 4 দ্বারা কাটছি 3 4 12 আর 3 12 48, 312। এটাকে আবার 6 দিয়ে আর কাটাকাটি যাবে, 5 6 30 আর 5 2 10, তো 52। অতএব এক্স মান কিন্তু 52। অতএব অপশন এ কিন্তু সঠিক উত্তর। দেখো এইগুলো শুধু জাস্ট কনসেপ্টের খেলা, কনসেপ্ট যে বুঝতে পারবে সে কিন্তু অঙ্ক করতে পারে আরামসে ইজিলি। বলছে একজন দোকানদার একটি দ্রব্যের উপর 25% ছাড় পেয়ে 1125 টাকাতে কেনে। যদি তিনি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে এটি বিক্রি করেন, তবে তিনি কত লাভ করেন? দেখো এখানে বলছে 25% ছাড় পেয়ে কিনে, অতএব এমপি মার্কেট প্রাইস যদি তার 100 টাকা হয়, তাহলে সে ছাড় পেয়েছে, অতএব সে কত টাকা বিক্রি করেছে? 25% ছাড় পেয়ে কেনে, মানে তার কস্ট প্রাইসটা কত বলো তো 75 টাকা। মানে যেহেতু 25% ছাড় পেয়েছে, তাহলে 100-র মধ্যে 75 ছাড় পেয়েছে। এবার এখানে মূল বিষয়টা কী বলেছে, সে যদি তিনি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে এটি বিক্রি করেন, তাহলে 10% ছাড় দিয়ে বিক্রি করেন, অতএব চিহ্নিত মূল্য 100টা চিহ্নিত মূল্য মানে এমপি, এইখানে 10% ছাড় কত বিক্রি হচ্ছে? 90 টাকাতে বিক্রি হচ্ছে 90%-এ। তাহলে আমি 100% থেকে আমি 25% ছাড় দিলাম, মানে 75 টাকা আমার কেনা, আর আমার 90 টাকা আমার বিক্রি, 90% বিক্রি, যেহেতু আমার 10% ছাড় দিয়ে বিক্রি করে। এবার এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে কি বলছে, যে এটি বিক্রি ছাড় দিয়ে এটি বিক্রি করেন তিনি, তবে তিনি কত লাভ করেন, মানে টাকার পরিমাণটা চেয়েছে। তা আমার দেখো, যেহেতু এখানে বলা আছে আমার কি, যে 1125 টাকাতে কেনে, অতএব 75% সমান হচ্ছে কি বলতো 1125। এই 75 টাকা হচ্ছে আমার 1125 টাকার সঙ্গে সমান। যে তার লাভের পরিমাণটা কত? 75 থেকে 90, 15% লাভ করছে। এই 15% সমান কত, এটা কিন্তু জানতে চেয়েছি। মাত্র এই 15% সমান থেকে উত্তর বেরোচ্ছে। দেখো এই যে অঙ্কগুলো, এইগুলো কিন্তু ইউনিক অঙ্ক, এইগুলোর জন্য তোমাকে একটু কনসেপ্ট জানতে হবে। 5 15 হচ্ছে 75, যদি 5 দ্বারা কাটাকাটি যায়, 5 2 10, ফের 5 2 10, 5 25, 225 টাকা। তাহলে দেখো অপশন বি কিন্তু এটা সঠিক, 225 টাকা। তাহলে এখান থেকে তোমাকে প্রথমত ক্লিয়ার হতে হবে কি, যে আমার জিনিসটা এমপি মানে মার্কেট প্রাইস 100 টাকা ছিল, 25% ছাড় দিয়েছে, মানে আমাকে 75 টাকা আমাকে বিক্রি করছি, কেনা 75 টাকা কিনেছি। তাতে কী বলছে, যদি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করা হয়, তার মানে 100 টাকার উপরে 10% ছাড় 90 টাকায় বিক্রি করা হয়, তাহলে কেনা হচ্ছে 75, বিক্রি 90, 15% লাভ। এই 75 সমান সমান 1125, 15 সমান সমান কত? 14 সেমি ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসটা বলা হচ্ছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে মাত্র 7 সেমি। আর আমরা জানি যে বৃত্তের পরিধি কি 2 পাই আর, 2 পাই আর, 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান আমাদের কী জানা আছে, আর মানে হচ্ছে 7, অর্থাৎ 2 গুণিত 22-এর 7 গুণিত 7, 7 সেকেন্ড মাত্র 44। তাহলে এর যে, আর আমরা আমাদের একটা কনসেপ্ট জানা আছে কি বলতো, 7 মানে পরিধি হবে 44 আর ক্ষেত্র হচ্ছে 154।
তাহলে এই যদি 44 পরিধি হয় তাহলে এর পরিধি 44, তাহলে এর পরিধি 44 হয়, তাহলে এর বাহুটা কত হবে? পরিধি বাহু সমান সমান কী হবে বলতো? পরিধিকে 4 দিয়ে ভাগ, কত বলো তো? বাহু 11। আর বলছে কি তবে এর ক্ষেত্রফল কত? তাহলে 11 স্কোয়ার কত হবে? 121। অপশন সি কিন্তু এটা সঠিক উত্তর। এইটা অঙ্কটা আমাদের একটু ভুল ছিল, যাই হোক এটা হচ্ছে আমাদের 3260 না, এটা হবে 3250। এটা আমাদের একটু ভুল ছিল, সরি। আমাদের দুটো অঙ্ক ভুল ছিল। 1625 টাকার উপর দুইটি ভিন্ন উৎস থেকে 5 বছরের জন্য পাওয়া সরল সুদের পার্থক্য 3250 টাকা, তাহলে তাদের সুদের হারের পার্থক্য কত? দেখো 1650 টাকা 5 বছরের জন্য দুটি সুদের পার্থক্য কত? বলে 1625 টাকা ইন্টু 5 বছর ইন্টু R1 মাইনাস R2%, এটার সঙ্গে বলছে আমাদের 3250 টাকা পার্থক্যটা। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। জাস্ট তোমাকে অঙ্ক কাটাকাটি করতে হবে। তোমরা যদি কাটাকাটি করতে 5 কোটি হচ্ছে 100, 5 দ্বারা কোটি এটা হবে 4, আর 5 দ্বারা হবে এটা হচ্ছে 3, 2 আর হচ্ছে 5, 325। তাহলে এই কোনে গুণ করে দেবো। তাহলে এটা হবে, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, আর এই 325 টাকা এখানে নিয়ে চলে আসলাম 325। তাহলে এখানে পয়েন্টটার জন্য এখানে একটা 100 দিলাম। এবার আমরা প্লেন করবো কাটাকাটি। এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, 325 300 কাটলাম, 4/10 মানে হচ্ছে 0.4%। দেখো তাহলে যদি পার্থক্যটা জানতে চেয়েছি, আমাদের শুধু পার্থক্য, হারের পার্থক্য, অপশন সি 4/4%। দেখো দুইজন প্রার্থীর একটি নির্বাচনে 80% ভোটার ভোটদান করে, যার মধ্যে 5% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়। একজন প্রার্থী 2850টি ভোট পায়, যা মোট বৈধ ভোটের 70%। নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল? দেখো সিম্পল জিনিস। দেখো মোট হচ্ছে 100% ভোটার, 100%-এর মধ্যে তোমার 20% ভোট দিতে চায় না, মানে 80% ভোট দিয়েছে। এই 80%-এর মধ্যে আবার বলছে এখানে কী বলতো, 5% অবৈধ ভোট ঘোষণা করে। এর মধ্যে আবার 5% অবৈধ, অর্থাৎ 95% হচ্ছে বৈধ ভোট। তাহলে এই বৈধ ভোটের 95%-এর মধ্যে একজন পেয়েছে 75%। এই 95-এর মধ্যে আবার একজন পেয়েছে কত বলতো? 75%। এইটা সমান সমান আমাকে বলছে যে 2850। তাহলে এখানে কী বলেছে বলতো, যে মোট ভোটার সংখ্যা মানে হচ্ছে 100 সমান কত? তাহলে এখানে 80-র 95%, তার আবার 75%। অতএব এখানে লিখতে পারি আমি যে 80-র প্রথমে হচ্ছে 95%, 95/100 যে ভোটটা বেরোলো, এর মধ্যে আমার পেয়েছে 75%, মানে 75/100। এইটা সমান সমান হচ্ছে আমার 2850। তো এটার সমান 2850 আমাদের 100 সমান কত? তাহলে এটা সমান আমরা এটা গুণ উল্টে দিলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটা টুক করে এটা আমরা একটু উপরে দিই। তো এটা আমি লিখতে পারি এরকম যে 2850 গুণিত, এগুলো সব উল্টে যাবে, মানে এটা কিছু মানে 1/80 গুণিত 100/95 গুণিত 100/75 গুণিত 100 সমান কত? ব্যাস, এটাকে জাস্ট করবা কাটাকাটি, তাহলে কিন্তু উত্তর তোমাদের ইজিলি চলে আসবে। একটু কাটাকাটি করে নিই আমরা। দেখো এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্য কাটলাম, এই যে 5 কোটিং 100 আর 5 19 95, 5 কোটিং 100, 5 15 75। এটা যদি কাটাকাটি করা যায় 19 দ্বারা ডাইরেক্ট কাটলে আমাদের হবে 19 একে 19 আর হচ্ছে আচ্ছা 9 5 19 95। তাহলে এটা 15। দেখো 15 আর 15 কেটে গেল, তাহলে কী হলো? এখানে আছে 8। আমরা যদি 8 দিয়ে কাটি, এখানে হচ্ছে 20, এখানে 20 দেখো, যদি 4 দিয়ে কাটি এটা হবে 2, এটা হবে কত? 5। এই 2 দিয়ে কাটলাম, এটাকে 20 কে কত না 10, তাহলে 5 তার পাশে 1 2 3টে 0, অতএব আমাদের 5/3 মানে হচ্ছে অপশন এ 5000। দেখো এইগুলো তোমাকে একটু ক্যালকুলেটিভ নিতে হবে করে। একটি নৌকার গতি স্থির জলে 15 কিমি পার ঘন্টা, নৌকাটির স্রোতের প্রতিকূলে 6 কিমি কত সময় যাবে যদি স্রোতের গতি 3 কিমি পার ঘন্টা? দেখো স্থির জলে বলে দিচ্ছে 15, স্রোত হচ্ছে 3, তাহলে এখানেও স্রোত 3 হবে। আর আমরা জানি যে এই টেবিলে অঙ্ক করতে হবে, এই টেবিলে অঙ্কের যাবতীয় অঙ্ক নৌকা স্রোতের সব মাত্র 2 সেকেন্ড 4 সেকেন্ড হবে। তাহলে এটা কত বলো তো 18, এটা কত বলো তো 12। 1 ঘন্টায় 12 কিলোমিটার যায়, তাহলে বলছি তাহলে 6 কিমি কতক্ষণে যাবে? যদি 1 ঘন্টা 12 কিলোমিটার যায় তাহলে 6 কিলোমিটার মাত্র 30 মিনিটে যাবে। তো 2 দিয়ে ভাগ করে দিলে মাত্র
30 মিনিট। উত্তর হচ্ছে অপশান এ। এই যে আমরা এই টেবিলটা আমরা কীভাবে করেছি, এর জন্য আমাদের বিস্তারিত নৌকা স্রোতের আমাদের যে অঙ্ক করা আছে বইয়ে, সেটা তোমাকে দেখে নিতে হবে। 30 জল পুরুষ 30 জনের হবে, 30 জন পুরুষ গড় বয়স হচ্ছে 25 বছর, 5 জন নতুন পুরুষ যুক্ত হলো, গড় বয়স হয় 30 বছর। মানে এখানে অঙ্কটা একটু টাইপিং মিস্টেক আছে, যে 30 জন পুরুষের গড় বয়স 25 বছর, 30 বছর গড় নিয়ে 5 জন পুরুষ যুক্ত হলো, অতএব এই 5 জন পুরুষ নতুন যুক্ত হলো, তাদের গড় বয়স হয়ে যায় 30 বছর, তাদের গড় বয়স ছিল 30 বছর। তাহলে দেখো, তাহলে প্রথমে ছিল আমার 30 জন স্টুডেন্ট ছিল, 5 জন যুক্ত হলে 35 জন হলো। তাহলে এখন দেখো 25 বছর আগে গড় ছিল, তাহলে 35 জনকে ভাগ হবে আমার, এখন কত বছর বাড়তে হলো বলতো? 25 বছর আগে ছিল, 25 বছর আমার হচ্ছে আগে ছিল, যোগ এখন 25 বছর এক্সট্রা হলো, এই 25 বছর আমার 35 জনে ভাগ হবে, মানে 5 জন এসছে, একজনের 5 জনের বয়স, তাহলে 5 5 25, সাথে 5-এর 7 বছর, আমি লিখতে পারি 25 পূর্ণ 5-এর 7 বছর, তাদের নতুন গড়টা হবে। অপশন ডি। একটি ক্লাসে 50 জন মোট স্টুডেন্ট রয়েছে, যদি ছেলেদের এবং মেয়েদের সংখ্যা 16:9 অনুপাত হয়, তবে স্কুলে ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত কত? দেখো, তো অনুপাতটা বলে দিয়েছে যে 16:9, এই টোটাল অনুপাতটা বলে দিয়েছে 50, ছেলে এবং মেয়ে মিলে মোট 50 জন আছে, তাহলে 16 আর 9 হচ্ছে কত বলো তো? 25। 25কে যদি ভাগ করি 50কে 25 দ্বারা, তাহলে এক ভাগ হচ্ছে 2, তো 16 দোকানে 32 আর 9 দোকানে 18, তাহলে ছেলে মেয়ে হচ্ছে 32 আর 18। এটা বলছে তাদের কি বলতো, মেয়েদের, ছেলে এবং মেয়েদের মধ্য সমানুপাত, অর্থাৎ মধ্য সমানুপাত, একটা গুণ রুট চিহ্ন দেবো, একটা গুণ করে দেবো আমরা, তাহলে 18, 16 দোকানে 32, 18, এটা যদি আমরা একটু কাটাকাটি করে নিই, বা 18 16 আমরা যদি গুণ করে দিই, আচ্ছা এটা হচ্ছে, তাহলে হচ্ছে 16 গুণিত 2 গুণিত 9 গুণিত 2, একটু ছোটো করে দিলাম, তাহলে 16 থেকে হচ্ছে 4, এই দুটো 2 থেকে 2 এবং 9 থেকে একটা 3, অতএব 3 দোকানে 6, 4 6 24, তাহলে মধ্য সমানুপাত অপশন সি 24। বলছে বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করো যাকে দিয়ে 47, 95 এবং 187কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো আমরা একটা নিয়ম জানি কি, যে 95 থেকে বিয়োগ আমরা করবো প্রথমে 47, তারপরে বিয়োগ করবো আমরা 187 থেকে বিয়োগ করবো 47, তারপরে বিয়োগ করবো আমরা 187 থেকে বিয়োগ করবো আমরা 95। এই যে বিয়োগফলটা বেরোবে, তাদের আমাদের জাস্ট লসাগু করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে, গসাগু করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 95 বিয়োগ 47, 95 থেকে আমরা 47 বিয়োগ করি, আমাদের হবে 48, 48, আমাদের 187 থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে 0 4 140, আর 187 থেকে যদি আমরা বিয়োগ করি 95, হচ্ছে 2 8 9 9 92। তাহলে দেখো এখানে 48, 140 এবং 92, এই যে নিচে এখানে 2 দ্বারা ভাগ করা যাবে না, 8 দ্বারা ভাগ করা, 4 দ্বারা ভাগ করা যাবে, 4 দিয়ে দেখো সবাইকে মিলে যাচ্ছে, অতএব অপশন এ, মানে এদের হচ্ছে HCF হচ্ছে 4, তো এটাই উত্তর। একটি গ্রামের জনসংখ্যা প্রথমে 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়, দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা এত হলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? দেখো আমরা জানি যে 9775 জনসংখ্যা আগে কত ছিল, মানে বারুদ প্রমুখ সবগুলো কোথায় হয়? তো নিচে হয়। প্রথমে 5% বৃদ্ধি, তারপরে নিশ্চয়ই 100/105 হবে, তারপর বলছে 5% হ্রাস পেয়েছে, তাহলে 100/95 হবে। এটা জাস্ট করবো কাটাকাটি, উত্তর কিন্তু আমার ইজিলি চলে আসবে। এটা হচ্ছে 5 × 100, 5 × 105, 5 × 100, 5 × 95, এটা 21 দ্বারা কাটাকাটি যেতে পারে, আবার তুমি ডাইরেক্ট 19 দ্বারা যেতে পারবে। 21 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, এটা 4 21 হচ্ছে 84, তাহলে এখানে থাকছে হচ্ছে 6 9 84, তো আচ্ছা 6 6 আর 7, 4 21 84, আচ্ছা এটা কাটাকাটি করে নিই, 7 5 475, এটাকে আমরা যদি 19 দ্বারা ভাগ করি, তাহলে 19 দ্বারা ভাগ করলে এটা হবে 19 দোকান হচ্ছে 38 আর 5, অর্থাৎ 25, তাহলে 25, অতএব এখানে তুমি ডাইরেক্ট গুণ করো, 25 × 20 ×
20, তাহলে 25 দুগুণ 50, 50 দুগুণ 100, অতএব 100-র পাশে একটা দুটো শূন্য, তো 10,000 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। একজন দুধ বিক্রেতা 45 লিটার দুধ কিনলো এবং 15 লিটার জল মেশালো। যদি মিশ্রণের দাম 45 টাকা প্রতি লিটার হয় তবে প্রতি লিটারে দুধের ক্রয় মূল্য কত? এটা দুই রকমভাবে করতে পারবে, তোমরা একটা অ্যালিগেশনে করতে পারবে। দেখো, প্রথমত আমরা দুধের যে অনুপাতটা যদি বের করি যে 45:15, তাহলে 3:1, 3:1 তাদের অনুপাত, দুধ এবং জলের অনুপাত। দেখো, দুধ আমরা কত কিলো কিনেছি আমার জানা নাই, কিন্তু জল কিনেছি 15 লিটার, এবং তাদের যে মিশ্রিত দামটা এখানে বলা আছে 45 টাকা পার লিটার। দেখো, এবার এই যে অনুপাতটা আমার জানা আছে কি বলতো, 3:1, তাহলে এই এটা হচ্ছে 0 টাকা, মানে আমাদের তো দুধের দাম হচ্ছে X টাকা আর জলের দাম হচ্ছে 0 টাকা, তাহলে এই 45 আর 0 ডিফারেন্স হচ্ছে 45। দেখো এখানে দেখো 3 থেকে আমার কী দরকার বলতে 45, কত গুণ মানে তো 15 গুণ, তাহলে 1 গুণিত 15 মানে কত হবে, এখানে হবে কত 15। তাহলে কার সাথে কত এতে গ্যাপটা আমাদের এখানে কত সংখ্যা বসালে পরে 45 বিয়োগ করলে 15 হবে, 45 বিয়োগ মানে যোগ 15 মানে 60, অতএব এখানে আমাদের 60 টাকা লিটার দরে কিন্তু দুধ কেনা আছে। এটা একটা অ্যালিগেশন পদ্ধতি করতে পারবে। আর আরেকটা যেটা তুমি করতে পারবে, যেটা হচ্ছে X টাকা লিটার দুধ কিনেছি, তাহলে 45 লিটার মানে কি X 45 বা 45 X টাকা, আর যোগ আমি জল কিনেছি হচ্ছে 15 লিটার 0 টাকা দামে, 0 সমান সমান যে 45 টাকা প্রতি লিটার, মানে মোট 15 আর হচ্ছে 45, 60 লিটার, অতএব 60 গুণিত 45, এটা কিন্তু মোট টাকা, 60 গুণিত 45, তাহলে X সমান সমান দেখো 15 কিন্তু 0 15 হবে, তাহলে X সমান সমান আমি লিখতে পারি যে 60 × 45 বাই X সমান সমান, এখানে যেহেতু 45 ছিল 45 নিচে চলে গেলো, তাহলে 45 কাটলে মাত্র 60, তো X কিন্তু তুমি যেভাবেই যাবে না কিন্তু 60 উত্তর বেরোবে। সমীর ও তনুজের বয়সী অনুপাত হচ্ছে 8:15, 9 বছর পর তাদের বয়সী অনুপাত হবে 11:18, তো 8 থেকে 11 3, আর 15 থেকে 18 3, অতএব 3 মান হচ্ছে বলছে 9, তাহলে 1 সমান সমান হচ্ছে 3, দেখো 8 আর 15 পার্থক্য 7, তাহলে একে যদি 3 হয় তাহলে 7 কত হবে, 3 7 21 বছর, অপশন বি। আমি কিন্তু খুব ক্যাজুয়ালি করাচ্ছি বিষয়গুলো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরেও তোমাদের জন্য সমাধান করাচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে তার সমাধানটা যদি করে দিতেন, তার জন্য করানো হচ্ছে বিষয়টা, তো তোমরা একটু দেখে নাও। দেখো বলছে, আমি জাস্ট কনসেপ্টটা বলছি যে বার্ষিক সুদ 5% হারে 900 টাকার 2.2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো এগুলো অনেক রকম নিয়মে করা যায়, তাহলে তোমাকে চক্রবৃদ্ধি সুদের কম্পাউন্ড ইন্টারেস্টে যদি ফুল মার্কস পেতে হয় তাহলে কিন্তু তোমাকে বিভিন্ন নিয়মগুলো জানতে হবে, বেসিক জানতে হবে, অ্যাডভান্স নিয়ম জানতে হবে। তাহলে প্রথমত আমার হচ্ছে 2 বছরের পরিপূর্ণ, তাহলে 5%-এর 2 বছর সুদ কথা দেখে নেব। তাহলে 900 টাকার 5% হারে প্রথম বছরের সুদ হবে কত হলো, তো 5 × 45 টাকা। আমরা যদি এইভাবে করতে চাই এইভাবে, তাহলে প্রথম 2 বছরে, তারপরে পরে 45 টাকা, এবার 45-এর আবার 5% মানে কত হলো 45 × 5/100, এটা হলে 545 হচ্ছে 225, আর নিচে 100 মানে 2 টাকা 25 পয়সা। তাহলে আমাদের মোট সুদ পেলাম আমরা এখানে 92.25, এটা আমরা সুদ পেলাম। প্রথম হচ্ছে মানে 900 টাকার প্রথম 2 বছর সুদ হচ্ছে 92.25। এবার পরবর্তীতে আমাদেরকে বলছে কি বলতো 2.2 বছর, মানে 2 বছরের সুদ পাবো এবার। তাহলে 2 বছরের সুদ মানে আমাকে নিশ্চয়ই আমার কী করতে হবে, তাহলে এবার মোট আগে ছিল 900 টাকা আর এখন হচ্ছে আমার আরও 92.2 যোগ হবে, অতএব 992.25 এর মাত্র 5% ইন্টু 2 বছর বা 100 করবো, তাহলে কিন্তু আমাদের 5% মানে 5/100, আর এখানে পয়েন্টের জন্য এখানে আর একটা 100 দেবো, ব্যাস প্লেন করবে কাটাকাটি, উত্তর কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসবে। এখানে যদি আমরা কাটাকাটি করি, যদি 25 দ্বারা কাটি, 4 পজিশন হচ্ছে 100, এটা হবে 4, 25 দ্বারা যদি এটা কাটা যায় তাহলে 4 পজিশন হচ্ছে 4 পজিশন 75, এই সরি 4 পজিশন 100, তাহলে এখান থেকে 100 44 25, আচ্ছা 45 25 1000, এটা যদি আমরা মোবাইল দিয়ে কাটাকাটি একটু করে নিই একটু গুণ ভাগটা, তাহলে এটা তোমার হবে
992 টু 5 ভাগ 25, এটা হচ্ছে 39, 69 এটাকে যদি আমরা ফের আবার 9 দ্বারা কাটাকাটি করি, এই 9 দ্বারা কাটাকাটি করি, 9 দ্বারা কাটলে হবে 441। তাহলে 441 গুণিত 2, আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 882। এই 882কে আমরা ভাগ করব, আচ্ছা এখানে একটা 2, এখানে 2 দোকানে আবার এখানে 2 কাটাকাটি যাবে, 2 দোকানে 4 মানে 2, অতএব 441 মানে ডাইরেক্ট ভাগ করব 2 দ্বারা। তাহলে আমাদের 441কে ভাগ করবো আমরা 2 দ্বারা, 4 দ্বারা, সরি এখানে যেহেতু 4 আছে 4 দ্বারা, 441 ভাগ 4। তোর কোথায় কি লিখছে, 441কে আমরা ভাগ করব 4 দ্বারা। এটা নিশ্চয়ই তোমরা কাটারটা বুঝতে পেরেছো, এখানে শুধু 4 থাকছে নিচে। এটা কাটারি করলে আমাদের চলে আসবে 4 11 হচ্ছে 44, তখন এখানে 11 পয়েন্ট থাকছে, তারপরে হচ্ছে 11, অতএব 92, তার সঙ্গে 11 যোগ করি কত হবে 103। তাহলে 103 অপশন একটা আছে, অপশন 103.7, এটা কিন্তু উত্তর হবে। তো তোমরা যাও কি কাটারিতে আমার একটু হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, কাটারে তোমরা অবশ্যই তোমাদের মতো করে নেবে, যেহেতু সময় অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, তাই আমরা খুব সংক্ষেপে করছি আর কি। মূল কনসেপ্টটা তোমার সঙ্গে সম্পর্ক বলছি, ABC একসাথে একটি খেলনা একসাথে কাজ 30 দিনে শেষ করে। ABC একটি কাজ করতে পারে 30 দিনে, এবং AB একটি কাজ করতে পারে 50 দিনে। লসাগু হচ্ছে 150। AB করে কত 5, আর ABC করে ABC করে 5, আর BC করে হচ্ছে 3। তাহলে C কত করে, এখান থেকে যদি আমি বাদ দিই AB অতএব 2, তাহলে C একদম 2 ইউনিট করে, তাহলে 150 ইউনিট কাজ কত করে, 150কে ভাগ করে মাত্র 2 দ্বারা, মাত্র অপশন ডি 75। যে 593 একক, এর একক অঙ্ক, তাহলে একক অঙ্ক 3 মানে কি, এটাকে 4 দিয়ে ভাগ করলে কী হয় বলো তো 3, অর্থাৎ 3-এর প্রথমে আমরা একক অঙ্ক মানে একক অঙ্ক 3-এর এখানে 3টা নিলাম, 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 12, 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 3-এর পাওয়ার 3 মানে হচ্ছে কত, 3-এর পাওয়ার 3 মানে হচ্ছে 27, 27 থেকে কী করবো 7, তাহলে 27-এর 7 গুণিত এখানে 4 নিব, তাহলে এখানে 26 কিন্তু 4 দ্বারা ভাগ করি কত হবে 24, মানে 2 থাকছে, তাহলে পরে 16 মানে 6, তাহলে 6 সাথে 42-এর কথা বলো তো 2, অপশন ডি কিন্তু এটার সঠিক উত্তর। যে নিম্নে দেওয়া কোন সংখ্যাটি দ্বারা এটি পূর্ণ বিভাজ্য হবে, তাহলে 3 এবং 9 দ্বারা একই সংখ্যা, তাহলে 9 দ্বারা ভাগ করা, এখানে 4 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 38 আছে শেষে 4, তাহলে বাতিল। তাহলে 8 আর 3 11, 8 আর 3 11, 11 11 আর 6 হচ্ছে 17, 17 আর 8 হচ্ছে 17 আর 8 হচ্ছে 25, 25 আর 3 হচ্ছে 28, আর 7 হচ্ছে 35, অতএব 35কে কিন্তু 3 এবং 9 কোনো দ্বারা ভাগ করা যায় না, অতএব অপশন নিশ্চিত অপশন ডি কিন্তু এটা সঠিক উত্তর। তো অঙ্কগুলো আজ একটু স্পিডে করালাম, বিস্তারিতভাবে করানোর ইচ্ছে ছিল কিন্তু আমাদের হলো না আজকে, তো এই ব্যাখ্যাগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর জিআইটা আমরা করানোর ইচ্ছে ছিল কিন্তু সময়ের হচ্ছে না, আর আমার একটা ভালো লাগছে না, তো তোমরা জিআইটা অবশ্যই ইচ্ছে ছিল করানোর জন্য প্রোগ্রাম করেছিলাম কিন্তু করতে পারছি না সময়ের অভাবে, যদিও দু একটা দেখিয়ে দিই। দেখো এখানে বলছে এইটা দিয়ে আছে কীভাবে বুঝতে পারছে, সংখ্যাটা নির্ণয় করে, দেখো 2 যোগ 2 তাহলে কত হলো 4, তাহলে এই 22 আর 4 হচ্ছে 26, দেখো 6 যোগ 2 8, 26 আর হচ্ছে 38, 8 আর 3 হচ্ছে 11, 3 এটা তো 2 2 4, মানে গুণ আকার আছে, এটা 2 2 4, 6 2 হচ্ছে 12, দেখো তাহলে 3 হচ্ছে 24, তাহলে 38 24 যোগ করলে 62, আর এখানে 6 2 12, 12 আর 62 যোগ করলে 74, আর এর সাথে 28, অর্থাৎ 74 যোগ 28 মানে হচ্ছে 102। দেখো 6 ব্যক্তি যেমন A B C D E F 3টে প্রজন্মের একটি বছর পরিবারের অন্তর্গত A D এর সাথে বিয়ে করেছে, দেখো A D এর সঙ্গে বিয়ে করেছে স্বামী স্ত্রী, C এর দাদা হচ্ছে যিনি C এর দাদা
এটা হচ্ছে আবার সি এর দাদা, তার মানে এটা হচ্ছে স্বামী, এ স্বামী এবং সি এর দাদা। তাহলে কি বলছে সি, তারপর বলছে কি যে সি এর বোন হলো বি এর মেয়ে, সি এর বোন, সি এর কি বলছে সি এর বোন ই, সি এর বোন হচ্ছে ই হলো বি এর মেয়ে, বি এর আবার মেয়ে, কিন্তু সি এর হচ্ছে বোন। তো যে সি এফ এর একমাত্র ছেলে, সি আবার এফ এর ছেলে, তো এখানে কি বলছে বি কীভাবে এর সাথে সম্পর্কিত। দেখো এখানে মূল বিষয়টা দাঁড়ালো কি বলতো, যে ডি এবং ই, বলছে সি এর দাদা হচ্ছে ডি এবং সি এর বোন হচ্ছে ই, তাহলে ডি এবং ই এবং সি এরা কিন্তু সব ভাই বোন, এরা তিনটে হচ্ছে কিন্তু এরা ভাই বোন। সি এর দাদা হচ্ছে ডি, সি এর বোন হচ্ছে ই, তাহলে ডি সি ই এর তিনটে ভাই বোন। এবার ডি আবার হচ্ছে এ স্বামী এবং এফ এর ছেলে আবার সি, অতএব এফ এর কিন্তু এরা কিন্তু ছেলে মেয়ে। তার মানে এটা ধরো তুমি, এটা হচ্ছে তোমার ওয়াইফ, তাহলে তোমার ওয়াইফ, অতএব এটা কি বলতো, তোমার যে ছেলে মেয়ে এরা ডি ইস ই এফ, এফ এর আবার হচ্ছে এফ কার মেয়ে বলতো, এফ হচ্ছে আবার বি এর মেয়ে, তাহলে কি এ হচ্ছে বি এর কে হয়, তাহলে বলছে বি কীভাবে এ সম্পর্কিত, তাহলে এটা নিশ্চয়ই আমার পুত্রবধূ হবে, পুত্রবধূ। তাহলে অপশন সি কিন্তু এটা সঠিক উত্তর, পুত্রবধূ। এই যেমন HONEY হানি যদি G5 হয় তাহলে GINGR এটা কী হবে, F6 হলো, আর MILকে কীভাবে কত হবে। দেখো এই যে 1 2 3 4 5টা 5 অক্ষর বসেছে, তাহলে এইচ এর আগের অক্ষর হচ্ছে G5, দেখো জি এর আগের অক্ষর হচ্ছে F, তাহলে বসেছে কিন্তু 1 2 3 4 5 6 বসেছে। দেখো MILকে দেখো এম এর আগের অক্ষর কী বলো তো এল, তাহলে 1 2 3 4 অতএব এল এর পরে হচ্ছে 4। যেমন ধরো এখানে 1 2 5 অতএব 1 যোগ 2 গুণিত 5, তাহলে 3 আর 1 সরি 1 যোগ 2 3 গুণিত 5 15, তাহলে হচ্ছে 2 যোগ 1 গুণিত 6, তাহলে কত 2 1 3 318, তাহলে এখানে 3 যোগ 2 গুণিত 1 3 2 5 5 1 5, অপশন বি কিন্তু এটা সঠিক উত্তর। এইভাবে প্রত্যেকটা একদম ইজিলি তুমি করতে পারবে। এখানে বলছি কি যে 7জন PQRSTU এবং ভি উত্তর দিকে মুখ করে, মানে উত্তর দক্ষিণ, তাহলে উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে 7জন, তুমি 7জনকে আগে লাইনে বসাও, 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। দেখো এখানে ক্লিয়ার কী বলে দিয়েছে বলো তো, যে বলে দিয়েছে যে সোজাভাবে বসে আছে, সারিতে বসে আছে, ইউ এর ডান দিকে শুধুমাত্র 2জন লোক বসে আছে, ইউ এর ডান দিকে, তাহলে এখানে নিশ্চয়ই ইয়ে হবে, ইউ এর ডান দিকে 2জন লোক বসে আছে, কে কে বসে আছে জানা নাই। আর এর বাম দিকে মাত্র 2জন বসে আছে, আর এর বাম দিকে মানে এখানে আর হবে, আর এর বাম দিকে এই দিকতে 2জন বসে আছে, ঠিক আছে। ইউ এবং কিউ এর মাঝখানে শুধুমাত্র 2জন বসে আছে, ইউ এবং কিউ, তাহলে কী বলছে ইউ এবং কিউ, অতএব এখানে হচ্ছে ইউ, তাহলে এখানে নিশ্চয়ই কী হবে, কেন ই এবং কে এর মাঝে 2জন বসে আছে, তাহলে এখানে 2জন বসে আছে। তারপর এখানে বলছে কি যে আর এবং ভি এর মাঝে মধ্যে 3জন বসে আছে, আর এবং ভি এর মাঝখানে 3জন, তাহলে আর 3জন, আর এর এইখানে 3জন, মানে এটা হচ্ছে ভি, তাহলে আর এর এবং ভি এর মাঝে 3জন মিলে এখানে 3জন হচ্ছে, তাহলে এই 3টে বসেছে। এবং তারপরে কি বলছে টি ইউ এর নিকটবর্তী প্রতিবেশী নয়, টি কিন্তু ইউ এর পাশে হবে, তাহলে টি হবে এখানে, তাহলে এখানে কী হবে, নিশ্চয়ই আমার এখানে পি হবে, কারণ কী বলেছে এখন বলা আছে যে না যে ইউ এর ডান দিকে এইচ বসেছে, তাহলে ইউ এর ডান দিকে এইচ বসেছে, ব্যাস হয়ে গেল। তাহলে টি কিউ আর পি ইউ এস ভি সব মিলে গেল, যে এস এর ডান দিকে কী হয়েছে, ডান দিকে হচ্ছে অপশন ভি, এস এর ডান দিকে অপশন বি উত্তর। দেখো একটা নির্দিষ্ট কোডের ভাষায় যে ইউ গ্রেটেস্ট গড, তাহলে এখানে বলে দিয়েছে গড, তাহলে এখানে দেখো ইউপি এমপি আর জি,
দেখো বলছে এখানে যে ইউ গ্রেটেস্ট গড ইউপি এমপি আরজি গ্রেটেস্ট অফ অল টাইম বেস্ট অফ অল এখানে বলছে, তাহলে বেস্ট টাইমের কোডটা কী হবে? তাহলে এখানে বেস্ট এখানে আছে আর টাইমটা এখানে আছে। দেখো বেস্ট অফ অল, এই অফ অলটা এইখানে আছে আর এখানে আছে, তাহলে অফ অল মানে এই দুটোর মধ্যে কমন কী আছে? এটা হচ্ছে জেকে জেকে এইচপি মানে এই দেখো এই দুটো তাহলে বাদ, এটা লিখতে পারি আমি যে বেস্ট বেস্ট মানে হচ্ছে ডিএল হচ্ছে বেস্ট, তাহলে টাইমটা আমাকে লিখতে হবে, তো টাইমটা এখানে শুধু আছে। এখানে দেখো গড এখানে গ্রেটেস্টটা আছে, এখানে গ্রেটেস্টটা আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কী আছে দেখো আর জে, অতএব এখানে আর জে কমন আছে নিশ্চয়ই, তাহলে আমার গ্রেটেস্টটা কী হবে বলো তো? তাহলে এখানে এইচপি তো এখানে ছিল, তাহলে এইচপি হবে না, তাহলে কী হবে? এপি, অতএব এপি। এইভাবে তোমরা আরামসে প্রত্যেকটা জিআই ছিল আরামসে করার মতো, জিআই তোমরা করতে পারোনি, ভালো রেজাল্ট হয়নি আর করাচ্ছি না, তো এইভাবে তোমরা করতে পারবে। দেখো এখানে কি বলছে, নিচের কোন চিত্রটি ট্রাক রাস্তা এবং যানবাহনের মধ্যে সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করে? তাহলে আমরা জানি যে রাস্তা সম্পূর্ণ আলাদা এবং ট্রাক যানবাহনের মধ্যেকার একটা অঙ্গ, তাই অপশন এ কিন্তু এটা সঠিক উত্তর। এইভাবে এটা বলছে তোমার এখানে কী বলছে, এটা খুঁজতে বলছে। দেখো এই যে প্রতিচ্ছবিটা এর মধ্যে আছে অপশন ডি এর মধ্যে একদম পুরোটা আছে, তাছাড়া অন্য কিছুর মধ্যে নাই কিন্তু। এটা যেমন দর্পণ প্রতিবিম্ব আয়নাতে, এটা আয়নাতে দেখালে কি এই পাশটা শুধু এই পাশে চলে যাবে, জাস্ট পরিবর্তন হবে, তাহলে সবগুলো সেম সেম আছে। দেখো এখানে অপশন বিটা দেখো, এই যে ডি এর মাথায় যে দাগটা আছে না, অপশন বি আর ডি একই রকম, কিন্তু এই যে ডি এর মাথার দাগগুলো দেখো, এইখানে মাথার দাগটা মাথায় আছে আর এইখানে কিন্তু উলট পালট হয়ে গেছে, মানে ওটা চলে এসছে এখানে, তাতে এটা হবেই না। এবার অপশন সি আর বি এর মধ্যে কনফিউজ, দেখো এখানে ডি এর নিচে মাত্রাটা চলে এসছে কিন্তু ডি এর মাত্রা উপরে থাকবে, অতএব এটা কিন্তু উত্তর বি। এইভাবে তোমরা করবে, আমি আর করালাম না, ঠিক আছে। এখানে যেমন এই পাঁচটা মানে 25, 5 স্কোয়ার, এই যে এতে তিনটে সংখ্যা মানে 3 স্কোয়ার, ফিল মানে 4টে সংখ্যা 4 স্কোয়ার 16, এইভাবে বিস্তারিতগুলো তোমরা করবে, আর আমি এখন আর করছি না। তো অবশ্যই তোমরা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে নিশ্চয়ই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ইউনিক ম্যাথ, আমরা তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা একটা বই লঞ্চ করেছি ইউনিক, এই ইউনিক ম্যাথ বুকটা আমরা লঞ্চ করেছি। এখানে তোমার কন্টেন্ট কী কী আছে, 2019 থেকে 2024 এসএসসি জিডি যতগুলো শিফট হয়েছিল, 2019-এর 2024-এর 53 শিফট, 2021-এর 63 শিফট, 2023-এর 73 শিফট এবং 2019-এর 56 শিফট, সমস্ত শিফট একদম বাংলা ভাষাতে শুধুমাত্র এই ইউনিক ম্যাথ বইয়ে দেওয়া আছে, আর কোনো বইয়ে দেওয়া নেই। এবং তার পাশাপাশি 2005 থেকে 2024 যত পরীক্ষা হয়েছিল ডাব্লিউবিপি, কেপি এবং এসআই সমস্ত অঙ্ক অধ্যায়ভিত্তিক দেওয়া আছে, তাছাড়াও 30টি স্পেশাল মক টেস্ট দেওয়া আছে ওই আমাদের ইউনিক ম্যাথ বইয়ে। আরও এছাড়াও প্রতিটা অধ্যায়ের একটি করে স্পিড টেস্ট, একটি করে স্পেশাল স্পিড টেস্ট দেওয়া আছে। তো তোমরা অবশ্যই সেইগুলো তোমরা দেখে নেবে এবং তোমরা চেষ্টা করবে ওই বইটা সংগ্রহ করা। আমাদের বইটার দাম লেখা আছে 599 টাকা, আমাদের 500 টাকা দাম নেওয়া হয় অনলাইনে, পেড করতে হয় আমাদের কিউআর কোডের মাধ্যমে। আমাদের 8001307508 এই নম্বরে একটা আমাদের ফোন হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ করে তোমার ডিটেলস বলতে হবে, বা 8001307510 এই যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পারে, তোমার ডিটেলস দিলে পারে, অবশ্যই আমরা বইটা তোমাকে সেন্ড করে দেবো 2 থেকে 4 দিনের মধ্যে। তো ভিডিওটি আর লম্বা করলাম না, তোমরা দেখেছো নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পরীক্ষা আবার হবে আগামী 4 তারিখ, অর্থাৎ আগামীকালকে 4 তারিখ। তো 4 তারিখ আমরা পরীক্ষা নেব সন্ধ্যা 6টার সময়, 6 PM এসএসসি জিডি এবং ডব্লিউপি পরীক্ষা দেবো আমরা হচ্ছে আগামী 5 তারিখ, আর এসএসসি জিডি নেবো আগামী 4 তারিখ। তো তোমরা অবশ্যই প্রতিদিন আমাদের অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন পরীক্ষা নেব, এসএসসি জিডি প্রতিদিন নেব, আর ডব্লিউপি কেপি মেন্স মডেল আমাদের সপ্তাহে 2টো টার্গেট আছে, দেখা যাক, কারণ একটা প্রশ্ন তৈরি করার জন্য হিউজ পরিমাণ পরিশ্রম দিতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলে। আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসের নাম হচ্ছে ডিপিসিসি একাডেমি,
ডিপিসিসি লিখলে তোমার চলে আসবে। আমাদের তো তোমরা জানোই আমাদের লোগো,